হে গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আমি প্রতি বছরই চেষ্টা করি ঈদের আগের দিন সেমাই ডেজার্ট আইটেমগুলো বানিয়ে রাখতে। কারণ হচ্ছে ঈদের দিন যারা নামাজ পড়তে যাবে তাদের সামনে যদি নামাজে যাওয়ার আগে সেমাই দিতে না পারি তাহলে ভিতরে একটু খুঁতখুত করে, ভালো লাগে না। মিষ্টি মুখ করে নামাজে যাবে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই সবসময় আমি ঈদের আগের দিনে হচ্ছে ডেজার্ট আইটেমগুলো বানিয়ে রাখি। আমি এখন যে ডেজার্ট আইটেমটা বানাচ্ছি এটা কিন্তু আমি ইউটিউব থেকে শিখে তারপর বানাচ্ছি। ঈদের আগের দিন হচ্ছে সেমাই ডেজার্ট আইটেম গুলো বানিয়ে রাখলে ঈদের দিন সকালবেলা তত একটা হয়রানিতে পড়তে হয় না। সকাল সকাল ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিই, তারপর হচ্ছে নামাজে যাওয়ার আগে সেই আইটেম সেমাইগুলো দিয়ে ওনাদেরকে খাওয়ার জন্য খেয়ে তারপর নামাজে যায়। এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তাই সবসময় আমি এই জানাতে দিনই হচ্ছে ডেজার্ট আইটেম গুলো বানিয়ে নিই। এখানে নবাবী লাচ্ছি সেমাই বানিয়েছিলাম, আর এটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দের, সবাই অনেক বেশি ভালোবাসে সেমাইটাকে খেতে। এখানে আরেকটা লাচ্ছি সেমাই দিয়ে হচ্ছে দুধ দিয়ে ভেজে রেখেছিলাম, এটা অনেক বেশি স্বাদের হয় যদি আপনি বেশি করে কিশমিশ, কাজু, পেস্তা বাদাম দিয়ে বানান তাহলে। এরপর হচ্ছে বাহিরে গিয়েছিলাম, সন্ধ্যায় একটু বাহিরে সবাই মজা করতেছে তাই আমি গিয়েছিলাম। আম্মু একটু ডাকাডাকি করতেছিল যে আম্মুর হাতে একটু মেহেদি দিয়ে দেই, সবাই মেহেদি দিয়েছে আর আম্মু দিবে না, তাই আম্মুকে বাসায় এসে একটু মেহেদি পরে দিয়েছিলাম। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছিলাম। আর কারণ হচ্ছে মাছগুলো অনেক বেশি হাংরি থাকে, তাই সবার আগে আমার এই কাজ ওদেরকে খাবার দিয়ে তারপর বাকি কাজ শুরু করি। তারপর নতুন যে ঈদের জন্য চাদর নিয়েছিলাম সেই চাদরটা বিছিয়ে দিয়েছি, আগে যে পুরান চাদরটা ছিল সেটা পাল্টে দিয়েছি। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু চেপে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। টেবিলের এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, যার জন্য হচ্ছে এখানে একটা টিস্যু বক্স রেখে দিয়েছিলাম। আর পাশে যে রুমটা ছিল আমাদের খাওয়া দাওয়ার জন্য যে রুমটা, সেই রুমের বিছানা টিছানা সবগুলো ক্লিন করে নিয়েছিলাম। তারপরে মিমের রুমের বিছানা চাদরটাও পাল্টে দিয়েছিলাম। ওর রুমটা একটু ময়লা হয়ে গেছিল চাদরটা, সেটাকে একটু পাল্টে ক্লিন করে নিয়েছিলাম। আর সবসময় আমি মিমের রুমের একটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে পর্দাগুলো দিয়ে রাখি। কারণ হচ্ছে এটার সামনে থেকে যে ধুলাবালিগুলো আছে ওঠানে সবগুলো ঘরে চলে আসে, এই জন্য হচ্ছে পর্দাগুলো সবসময় দিয়ে রাখি। এখানে ঘরের কিছু পর্দা ছিল সেটাও পাল্টে দিয়েছি, নতুন করে পর্দা বিছিয়ে দিয়েছি। সো আর এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। ঈদের দিন আমার ঘরটা একটু ঝকমক ঝকমক না করলে কি ভালো লাগবে, এই জন্য সবগুলো লাইটিং টাইটিং ধরিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল। ফ্রিজ থেকে সবগুলো ডেজার্ট আইটেম সেমাই নামিয়ে নিয়েছিলাম। আর নবাবী লাচ্ছি সেমাইটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এখানে আরেকটা জিনিস বানিয়েছিলাম, স্পেশাল হাতে ভাঙা ময়দা সেমাই, এটা অনেক বেশি মজার। আর এখানে লাচ্ছি সেমাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর সবার জন্য কিন্তু ঈদের জামাগুলো আমি নামিয়ে রেখেছিলাম। আর এটা ছিল দুপুরে খাওয়া দাওয়ার আইটেম। দুপুরে হচ্ছে বাসমতি চাউলের ভাত ছিল, পোলাও ছিল, রোস্ট ছিল, গরুর গোস্তের ভুনা ছিল, আর ছিল ডিম কুরমা। তেমন কিছু করতে পারিনি, তারপর যতটুকু পেরেছি সেটাই ট্রাই করেছি। অন্যান্য সময়গুলোতেও হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয় না, এক একজন এক এক কাজে ব্যস্ত থাকে। কিন্তু ঈদের দিন হচ্ছে সবাই একসাথে দুপুরে যে খাওয়া দাওয়া করি একসাথে, আমার খুব ভালো লাগে এই বিষয়টা। ঈদের মধ্যে সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সালামি দেওয়া এবং সালামি নেওয়া। আব্বু আম্মু প্লাস কাকু কাকিমণি দাদি আপু সবার থেকে হচ্ছে আমি সালামি নেই। আর আমি যেহেতু বংশের বড় মেয়ে, তো আমার থেকে আমার সব কাজিনরা সালামি নেয়। আল্লাহর রহমতে আমার আম্মুর, আমার চাচিদের অনেকগুলো সন্তান, আমার অনেকগুলো কাজিন আছে, সবাইকে সালামি দিতে হয় আমার। যেমন আমি সবার থেকে সালামি অনেক পেয়ে থাকি, তেমনি সবাইকে আমার তরফ থেকেও সবাইকে সালামি দিতে হয়। তো আমার ব্যাপারটা হচ্ছে সমান সমান হয়ে যায়। এরপর রেডি হয়ে বিকালবেলা একটু কাছে হাঁটতে বের হয়েছিলাম। জেনিফার কিছু ছবি ভিডিও নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ।